দেশের বিভিন্ন পাম্পে আজও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন অনেকে। এ নিয়ে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন রাসেল হোসেন। রাসেল, পেট্রোল পাম্পে ভিড় কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের ইউসুফ ফিলিং স্টেশনে। জ্যোতিকা, দেশের বাজারে চলমান যে তেলের অস্থিরতা সেটি কিন্তু দিন দিন সংঘাতে রূপ নিচ্ছে। আমরা দেখছি যে আহ, এই পাম্পে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তেল প্রত্যাশী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের যে হাতাহাতি, কথা কাটাকাটি, বাকবিতণ্ডা, এমনকি সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বৃষ্টি উপেক্ষা করে তেল প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পাম্পে কিন্তু সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হলেও আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু এই পাম্পে কিন্তু যারা তেল প্রত্যাশী রয়েছে তারা কিন্তু রাত্রি যাপন করেছে। অনেকেই মাঝরাত থেকে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন। তবে তেল প্রত্যাশী যারা রয়েছে, বিশেষ করে বাইকাররা, তারা কিন্তু বলছেন যে তাদের যে অভিযোগ রয়েছে যে তারা দীর্ঘক্ষণ লাইনে থেকেও কিন্তু তাদের প্রত্যাশা মতো তেল কিন্তু তারা পাচ্ছেন না এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা যে তেলটি পেয়েছেন সেই তেল অনুযায়ী কিন্তু তারা গ্রাহককে দিচ্ছেন এবং এত পরিমাণ গ্রাহকের ভিড় রয়েছে যার কারণে কিন্তু তারা তেল দিয়ে পেরে উঠছেন না। আমরা দেখেছি যে তেল প্রত্যাশী গ্রাহকরা তারা এখানে তারা এই পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন এবং এই যে তেলের যে অস্থিরতা এটি যেন দ্রুতই কাটিয়ে উঠতে পারে, এমনটাই কিন্তু গ্রাহকরা প্রত্যাশা করছেন। তো এই ছিল ঝিনাইদহের যে জ্বালানি তেলের সংকট এবং পাম্পে উপচে পড়া ভিড়, তার সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা। ঝিনাইদহ থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন রাসেল হোসেন।